বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আবার নতুন ভিডিও নিয়ে বসলাম। ওকে, আসলে এই অপশনটা আগের ভিডিওতে টোটালি ব্যাখ্যা করা হয় নাই। এখানে ক্রিয়েট বলতে নতুন কোনো লেজার তৈরি করা, নতুন কোনো গ্রুপ তৈরি করা, কোনো কস্ট সেন্টার তৈরি করা, এই কাজগুলোর জন্য আমরা এই ক্রিয়েটটা ইউজ করি। আর অর্ডার হচ্ছে ওই লেজারগুলোকে পরিবর্তন করা বা ওই গ্রুপটাকে পরিবর্তন করা, কোনো কিছু পরিবর্তন করতে হলে সেটাকে আমরা অল্টার হিসেবে অল্টার দিয়ে ইউজ করবো। দেন এখানে হচ্ছে আমাদের চার্ট অফ অ্যাকাউন্ট। ওকে, আমরা যদি আজকে ফার্স্টে চার্ট অফ অ্যাকাউন্টে ঢুকি তাহলে কী দেখতে পাবো দেখেন। সরি, এখানে যদি চার্ট অফ অ্যাকাউন্টে ঢুকি দেখেন এখানে আছে কি অ্যাকাউন্টিং মাস্টার। এটার ভিতরে গ্রুপ আছে, এই গ্রুপের ভিতরে অনেকগুলো গ্রুপ আছে, কস্টের বিভিন্ন গ্রুপ থাকে না, সেই গ্রুপগুলো আছে। এখানে লেজার আছে, এই লেজারে ক্লিক করলে দেখবেন যে প্রত্যেকটা লেজার আলাদা আলাদা করা আছে। এখানে প্রত্যেকটা এক একটা লেজার এক একজনের হিসাব বা একজনের হিস্ট্রি এই লেজারগুলোতে থাকে। ওকে, দেন আমরা যদি আবার এখানে ভাউচার টাইপে ঢুকি, দেখেন ভাউচার টাইপ এখানে আছে। অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা যায়, ব্যাংক পেমেন্ট, ব্যাংক রিসিপ্ট। জাস্ট এইখানে প্রত্যেকটা অপশানে ঢুকলে পরে আপনি বুঝবেন যে এখানে ভাউচার কী ধরনের ভাউচার এখানে আছে। ওকে, দেন হচ্ছে কস্ট ক্যাটাগরি। এই কস্ট ক্যাটাগরি, প্রাইমারি কস্ট ক্যাটাগরি, সেকেন্ডারি কস্ট ক্যাটাগরি, এইভাবে বিভিন্ন আকারে কস্টে সেগ্রিগেট করার জন্য কস্ট ক্যাটাগরি হিসেবে তৈরি করা যায়। তো তারপরে যেটা হচ্ছে কস্ট সেন্টার। ওকে ফাইন, এখন এটা হচ্ছে আমাদের বেশি কাজে লাগে যারা আমরা রিয়েল এস্টেটে জব করি বিশেষ করে। তো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এখানে আপনার একটা কোম্পানি একাধিক প্রজেক্ট অ্যাট এ টাইম রান করে। তো সেই ক্ষেত্রে কোম্পানির ম্যানেজমেন্ট আপনার কাছে হিসাব চাবে এইভাবে যে আপনি আমাকে অমুক প্রজেক্টের এই পর্যন্ত কত খরচ হয়েছে সেটা দেন, বা অমুক প্রজেক্টের ব্যালেন্স শিটটা আমাকে, সরি, ইনকাম স্টেটমেন্টটা আমাকে দেখান। ওকে ফাইন। তো আপনি তো যখন হিসাব করবেন তখন তো আপনার কাছে সমস্ত যতগুলো প্রজেক্ট রান করছেন সবগুলো প্রজেক্টের হিসাবই এখানে আছে। তো এটাকে যদি আপনি সেগ্রিগেট করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার একসাথে করলে পরে সেটা ফাইন্ড আউট করা একটু ডিফিকাল্ট। এই জন্য কস্ট সেন্টার ক্রিয়েট করে নিতে হয়। যেমন আমার এখানে দৌলত প্রপার্টিজ লিমিটেড, তো দৌলত প্রপার্টিজ লিমিটেডের এখন স্টিল 6টা প্রজেক্ট রানিং আছে। এই 6টা প্রজেক্টের মধ্যে যদি বলা হয় যে দৌলত ইউনিটি, দৌলত সিদ্দিক গার্ডেন, দৌলত হুদা গার্ডেন, এই যে নামগুলা, এই প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা করে কস্ট সেন্টার আমি তৈরি করে নিয়েছি আমার কাজের সুবিধাতে। হিসাবগুলোকে আলাদা করে বের করতে সহজ হয় যাতে, এই জন্য। তো আমাকে বললো যে দৌলত সিদ্দিক গার্ডেনের এই পর্যন্ত কত কালেকশন হয়েছে, কত খরচ হয়েছে, এটা আমাকে রিপোর্ট আকারে দেখাও। তো আমি তখন ওই কস্ট সেন্টার ধরে ধরে আমি বের করতে পারবো যে কীভাবে, যেখানে প্রত্যেকটা প্রজেক্টের নাম দিয়ে কস্ট সেন্টার খোলা আছে, তখন আমি প্রজেক্টের নাম দিয়ে আমি ক্লিক করলেই খুব সহজে বেরিয়ে আসবে যে এই প্রজেক্টে কত টাকা রিসিভ হয়েছে, কত টাকা এক্সপেন্স হয়েছে, বা ব্যালেন্স কত আছে, এরকম এই আর কি। দেন কারেন্সি, আপনি যদি মাল্টি কারেন্সি ইউজ করতে চান সেক্ষেত্রে দেখা যায় বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট বা অন্যান্য বিজনেসের ক্ষেত্রে এখানে কারেন্সি ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনি ইউকে ইউএসের জন্য ডলার বা পাউন্ড ইউজ করতে পারেন। বাংলাদেশের জন্য বেস কারেন্সি হিসেবে আপনার বিডিটি থাকবেই, এটা স্বাভাবিক। এইভাবে আর কি কারেন্সি ইউজ করা যায়। দেন বাজেট, আপনি বাজেটও এখানে ক্রিয়েট করতে পারেন যে একটা মাসে আপনার কত খরচ হতে পারে বা এই বছরে আপনার কত খরচ হতে পারে সেটাকে ভালো করে দেখানোর জন্য আর কি এই বাজেটটা করা। প্রত্যেকটা অফিসেই মান্থলি একটা বাজেট চায় ম্যানেজমেন্ট, যে আমার এই মাসে কত খরচ হতে পারে, কত কালেকশন আসতে পারে, সে তার উপর ভিত্তি করে বাজেটটা তৈরি করা হয়। ওকে, আর এগুলো স্টক সামারি, স্টকের জন্য করা হয়। আমরা যারা স্টক মেনটেন করি তাদের জন্য এই পোর্শনটা। ওকে, ধন্যবাদ। এভাবে ছোট ছোট করে শিখলে পরে আসলে মনে থাকবে, আদার দেন অ্যাট এ টাইম সব শিখতে গেলে একটু ডিফিকাল্ট। সো আস্তে আস্তে শিখেন, আমিও আস্তে আস্তে শিখাই। ধন্যবাদ সকলকে।